নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের অনির্বাণ চৌধুরী। আজকে এই বইমেলায় এসে যাকে পেয়েছি আমাদের মধ্যে, আমার অত্যন্ত প্রিয়জন, আমার অভিভাবক, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আপনি এসেছেন ডিএ আন্দোলনকারী শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি, তার একটি বই উদ্বোধন করতে। এখানেই দেখা যাচ্ছে তার সম্পাদক মলয় মুখার্জিকে। তো প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ওই আপনার অভয়া কাণ্ডের সময় অরিজিৎ সিং একটা গান করেছিল, আর কবে আর কবে। তো এখন তো মলয়দা শ্যামলদারা প্রশ্ন করছে আর কবে আর কবে, কি বলবেন এই ব্যাপারে? না, ওরা তো লড়াই করছে, ওরা বিচার প্রার্থী, স্বভাবতই ওদের কাছে বহু মানুষ প্রশ্ন করেন। আমার কাছে তো আমি দুপা হাঁটলেই একজন এসে প্রশ্ন করেন যে আমাদের ডিএতে কবে হবে। এখন আমাদের যা করণীয় সেই কাজটা হয়ে গিয়েছে। আমাদের করণীয় ছিল শুনানি করা। আমরা আমাদের সাধ্যমতো তৎপরতার সঙ্গে শুনানি করে দিয়েছি এবং রায় দেওয়াটা বিচারপতিদের সম্পূর্ণ তাদের এখতিয়ার করতো, সেখানে আমাদের কিছু বলার নেই। কবে রায় দেওয়া অপেক্ষা করতে হবে। কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বলতে পারি, সুপ্রিম কোর্টে বহু মামলা রায় বহু পরে হয়েছে। সাম্প্রতিককাল একটি মামলা, গুরুত্বপূর্ণ মামলা, একটা ক্রিমিনাল মামলা, 18 মাস পরে রায় দিয়েছে। সুতরাং আমি প্রাথমিকভাবেই আমার ধারণা ছিল জানুয়ারি মাসের আগে রায় হবে না। আমি ওদের হয়তো ভুলেও ছিলাম। আমার ধারণা জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি এর মধ্যে রায় হয়ে যাবে। মানে এর সঙ্গে কি পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে? এই কোনো সম্পর্ক নেই, এত কল্পনা করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের মতো চলে। তাহলে আশা করা যায় এই অর্থবর্ষের মধ্যে সুপ্রিম কোর্টের কিছু বিচারপতিদের আমরা দেখেছি যে তারা আদর্শগত দিক থেকে দক্ষিণপন্থার আশ্রয় নিয়েছে। তার সঙ্গে এই মামলার এই মুহূর্তে কোনো সম্পর্ক আছে বলে মনে করি। আচ্ছা, তাহলে সরকারি কর্মচারীদের আপনার তরফ থেকে একটা, তারা সবাই জানতে চায়, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে দিয়ে একটু জানান যে আশা করা যাচ্ছে যে এই অর্থবর্ষের মধ্যে হয়তো বেরোবে রায় বেরোবে, এমনি কোনো সন্দেহ নেই। রায় কার্যকর হবে কি, এইটাই আমার কাছে প্রশ্ন। হ্যাঁ, সেই জন্য আমি সর্বত্রই সরকারি কর্মচারী বন্ধুদের বলি, সবাইকেই বলি যে আমরা আদালত থেকে আপনার হাতে একটা অস্ত্র তুলে দিতে পারি, কিন্তু সেই অস্ত্রটাকে প্রয়োগ আপনাকে করতে হবে। আমার হাতে ব্রহ্মাস্ত্র আছে বলে বসে থাকলে হবে না, সেটাকে প্রয়োগ করতে হবে। এবং সেটা প্রয়োগ করার রাস্তা হচ্ছে সংঘবদ্ধভাবে রাস্তায় নামা, যেটা আমার সরকারি কর্মচারী বন্ধুরা ইদানিং কালে আমি তাদের দেখছি না, অথচ ইতিপূর্বে আমরা বহু লড়াই দেখেছি যেখানে সরকারি কর্মচারীরা ঐতিহাসিক লড়াই করেছে। সেই ঐতিহ্যকে স্মরণ করে যদি ওরা লড়াই করেন তাহলে জিতবে হবে। দেখুন, এখন যেদিন মানে একদিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে, ধরুন যদি আজকে শুক্রবার, সোমবার দিন প্রকাশ পায়, আজকেই হয়তো 8:30-9টা নাগাদ মানে 10 দৃশ্যে বেরিয়ে যেতে পারে। আবার সোমবার দিন মানে এখন কাছাকাছি চলে এসছে। আশা করছি আর বেশি দেরি হবে না, কারণ ব্যাপারটা জাজেরা তো নিশ্চয়ই জানে যে আমরা শুনানিটা ম্যারাথন করেছিলাম, কারণ যেহেতু ডিএ মামলাটা ডিলেট হয়ে গেছে এবং সরকারকেও বলেছিলাম যে আগে ডিএটা দিন 50%, তারপরে আপনাদের যে যা বলেছেন তার বিচার হবে। কিন্তু সরকার মান্যতা দেয়নি, আমরা কন্টেম করেছি। সেই পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে ডিএর শুনানিটা শেষ হয়েছে এবং সত্যি কথা বলতে কি মানে আপনি বলছেন সামনের সপ্তাহে একটা বেরোনোর সম্ভাবনা আছে। সামনের সপ্তাহ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে বইমেলায় এসেছিলাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র এবং সম্পাদক মলয় মুখার্জি, দুজনকেই আমরা পেলাম। আসলে আজকে ছিল শ্যামলদার একটি বই প্রকাশনী, প্রকাশ করলেন, উদ্বোধন করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিদ্যা। আমি এখানে একটা কথা বলবো, দুই হুজুরের গল্প। এই যে আপনার বই, এই হুজুর দুজন কে? প্রথম হুজুর হচ্ছেন, ছোট হুজুর হচ্ছেন রাজ্য সরকার বা আরো সুনির্দিষ্টভাবে বললে তৃণমূল কংগ্রেস, এবং বড় হুজুর হচ্ছেন কেন্দ্রীয় সরকার, আরো সুনির্দিষ্টভাবে বললে বিজেপি সরকার। আচ্ছা, গল্পটা কি সেটিং এর গল্প? না, গল্পটা সেটিং এর নয়, গল্প এটা বিভিন্ন সংবাদপত্রে
আমার যে বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়েছে তার মধ্যে কিছু নিবন্ধের একটা সংখ্যা কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। রায় হলে সে রায় সরকারকে মানতে হবে, না মানলে কর্মচারীরা কিন্তু কিভাবে আন্দোলন করে রায় মানাতে হয় এর অতীত উদাহরণ আছে এবং ভবিষ্যতেও এর উদাহরণ কর্মচারীরা স্থাপন করবে।